ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি খাজা আবু আলী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শৈশবে শিক্ষা লাভ করেন। তার শিক্ষার অবস্থা বোঝার জন্য তার ছাত্র জীবনের একটি ঘটনাই যথেষ্ট। তিনি যে মাদ্রাসায় লেখাপড়া করতেন সে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন বাদশাহ নিজামুল মুলক তুসি। একবার বাদশাকে অবহিত করা হলো যে, জনাব, আপনি যে মাদ্রাসা নির্মাণ করেছেন সেখানকার ছাত্ররা তো কিতাব পড়ে দুনিয়াদার হয়ে যাচ্ছে। তখন তিনি ভাবলেন, ছাত্ররা যদি কিতাব পড়ে দুনিয়াদার হয়ে যায় তাহলে মাদ্রাসা রেখে আর কি লাভ? তার চেয়ে বন্ধ করে দেওয়াই উত্তম। তবে আমি একবার নিজে গিয়ে দেখে আসব। বাদশাহ ছদ্মবেশে মাদ্রাসা পর্যবেক্ষণের জন্য আসলেন। তিনি এক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার এখানে লেখাপড়ার উদ্দেশ্য কি? প্রত্যুত্তরে ছাত্র বলল, আমার পিতা অমুক মাদ্রাসার মুফতি, তাই আমিও মুফতি হব। এতে মানুষের মাঝে আমার সম্মান বৃদ্ধি পাবে। দ্বিতীয় আরেকজনকে জিজ্ঞাসা করার পর সে বলল, আমার পিতা অমুক স্থানের বিচারক, বড় হয়ে আমি তার দায়িত্ব গ্রহণের জন্য লেখাপড়া করছি। তৃতীয় আরেকজনকে জিজ্ঞাসা করার পর সে উত্তর দিল, বর্তমান বাদশাহ আলেমদের খুব সমীহ করেন, তাই আমি আলেম হব এবং বাদশার একান্ত প্রিয়জন হব। এ সকল কথা শুনে বাদশাহ চিন্তা করলেন, আসলেই তো এরা সব দুনিয়াদার, আমার এত সম্পদ ব্যয় করে কি লাভ? তার চেয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়াই ভালো। এই মনোভাব নিয়ে যখন তিনি বের হয়ে যাচ্ছিলেন তখন দরজার পাশে বাতির আলোতে এক ছাত্রকে পড়তে দেখলেন। চিন্তা করলেন, তার সাথেও কিছু কথা বলে যায়। বাদশাহ ছাত্রটির কাছে এসে সালাম দিলেন। ছাত্র সালামের উত্তর দিলেন। ব্যাস, এরপর সে আবার মনোযোগ সহ পড়তে শুরু করলেন। বাদশাহ বললেন, কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে কোনো কথা বলবে না? তখন ছাত্র বলল, জনাব, আমি এখানে আপনার সঙ্গে কথা বলার জন্য আসিনি। বাদশাহ বললেন, তাহলে তুমি কি জন্য এসেছো? ছাত্র বলল, আমি এসেছি আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে। তার সন্তুষ্টি অর্জনের পদ্ধতি আমার জানা নেই, কিন্তু সে পদ্ধতি এই কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। তাই আমি এই কিতাব পড়ছি এবং সে অনুযায়ী আমল করব। এভাবে আমি আমার মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারব। এই ছাত্র যখন বড় হলো তখন সে জামানার ইমাম গাজালিতে পরিণত হয়েছিল। এটা ওস্তাদের সংস্রবের কারণে হয়েছিল, কারণ ওস্তাদ শৈশবেই তার অন্তরে একথা বদ্ধমূল করে দিয়েছিলেন যে ইলম অর্জনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।